আমি এখন হ্যাঁ ওখানে সেটাই আর যাব। কি স্যার। এই না, এখন যাব, এই যে এখানে দেখেন প্রত্যেকটা লেয়ারের নিয়ে ডিটেল হুম, আলোচনা আছে। জি স্যার। আচ্ছা, এগুলো আপনারা দেখে নেবেন মোটামুটি। স্যার কোনটাতে কত পার্সেন্ট থাকে বা কি থাকে? বেস, সাব বেস, এই সাবগ্রেড, তারপরে সাবকোর্স। সাব কোর্স। একদম টপটা কি স্যার? একদম টপের এই যে ডানের ছবিটা দেখেন, একদম টপেতে সারফেস কোর্স, তারপরে হ্যাঁ বেস, সাব সাবগ্রেড বেস, কোর্স, সাবগ্রেড। তারপর সাব বেস, সাবগ্রেড, সাবগ্রেড, সাব কোর্স, বেস, সারফেস, সারফেস কোর্স। আচ্ছা, আমরা একটা একটা পড়ি। হ্যাঁ, সারফেস কোর্স, এই যে লেয়ার সিস্টেম দেখা যাচ্ছে। জি আর স্যার। দিস ইজ দ্য টপ লেয়ার এন্ড দ্য লেয়ার দ্যাট কামস ইন কন্টাক্ট উইথ ট্রাফিক, এটা হচ্ছে সবার উপরে লেয়ারটা। দ্য সারফেস কোর্স ইজ দ্য লেয়ার ইন কন্টাক্ট উইথ ট্রাফিক সোর্স এন্ড নর্মালি কন্টেইনস দ্য হাইয়েস্ট কোয়ালিটি ম্যাটেরিয়ালস। সবচেয়ে ভালো ম্যাটেরিয়াল গুলো আমরা কোথায় দিই? সারফেসে দিই। তার কারণটা সারফেসে, কি? হ্যাঁ। এটাই হচ্ছে ট্রাফিকের লোডটা মেনলি নেয়, তারপর আস্তে আস্তে লোডটা কমতে থাকে। যেমন দেখেন এই ছবিতে উপরেরটা 150 নিচ্ছে, কিন্তু নিচে কমতে 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 একদম সর্বনিম্ন লেয়ারটা মাত্র 3 PSI নিচ্ছে। ওকে, 3 PSI। এই জন্য কম সবচেয়ে ভালো ম্যাটেরিয়াল থাকতে আর হয় সবার উপরে লেয়ারটাতে, ওয়েরিং কোর্সটাতে বা বোলিং সারফেস কোর্স। কোর্সটাতে। ওকে, তারপর বলছে ইট প্রোভাইডস ক্যারেক্টারিস্টিক্স, যেমন ফ্রিকশন টিকশন এগুলো। আচ্ছা, আহ, তারপর ইট সার্ভস টু প্রিভেন্ট দ্য ইনফ্লুয়েন্স অফ দিস স্টক। সারফেস কোর্স, বেস কোর্স, সাবগ্রেড। আচ্ছা, সারফেস কোর্স হচ্ছে এটা, এখানে বিটুমিন ইউজ করা হয়। আর এটা বিটুমিনের লেয়ার আর কি। আর ফাইন আর এগ্রিগেট বা বিটুমিন কোর্স স্যার, এগ্রিগেট ওখানে থাকে। তার স্যার আর একটা বিষয় স্যার, বিটুমিন হ্যাঁ, আর থ্রি ফোর পাথর, 3-4 ডাউন পাথর, দুইটা। হ্যাঁ, আপনারা বোধহয় 3-4 বলেন এটাকে, এটা মনে হয় হ্যাঁ কোনো হ্যাঁ। একটা বলেন। আমি ঠিক জানি জি না, স্যার। আমাদের ল্যাঙ্গুয়েজে 3-4 না। এই যে আপনার 3-4 সিভের সিভের ভ্যালু দেওয়া থাকে আমাদের ক্ষেত্রে, মানে সিভের ভ্যালু দিয়ে নর্মালি, থাকে স্যার। মানে আমরা যেভাবে শিখছি সেটা হচ্ছে আপনার। স্যার সিভের ভ্যালু হ্যাঁ, দিয়ে থাকে তো 20 mm স্যার, 20 mm। মানে কত দিয়ে পাস হচ্ছে, কত দিয়ে রিটেন করতেছে, আমাদেরকে এটা দিয়ে দেয়। আপনাদের আচ্ছা। ক্ষেত্রে বোধহয় ডিপ্লোমাতে শিখেছে অন্যভাবে, 3-4 বলে। আমি আপনাদের সবাইকে এভাবে বলতে শিখছি, শুনছি যে থ্রি স্যার ফোর বিএসসি তে কিভাবে শিখায় স্যার, সেটা আমাদের জানা দরকার স্যার। হ্যাঁ সেটাই আর এই কি স্যার। আপনাদের বিএসসি কোন সিট মানে কোন লেয়ারে কোন ইয়েটা ইউজ করে, এটা কংক্রিট ম্যাটেরিয়াল যখন আপনাদের কোর্সটা কি পেভমেন্ট ডিজাইনের কোর্স, ঠিক আছে? আপনার যখন পেভমেন্ট ম্যাটেরিয়াল পড়াবো তখন দেখাবো। আহ, আমি আপনাদের যে একটা কাগজের শীট দেখাছিলাম, ওখানে ডিটেল দেওয়া আছে যে কোন ম্যাটেরিয়ালটা কোন ইয়েটা ইউজ করে, কোন লেয়ারে। ওখানে দেখাবো তখন। ওখানে দেখাছিলাম যে ফাইন এগ্রিগেট হচ্ছে এত এত সিভে পাস করে, এত সিভে রিটেন করে। কোর্স এগ্রিগেট হচ্ছে এত সিভে পাস করে, এত সিভে রিটেন করে। ঠিক আছে, ওটাই। জি স্যার। সাবগ্রেড কোর্স, বেস কোর্স, সাবগ্রেড, স্যার। আওয়াজ হচ্ছে কোথায় এটা? হ্যাঁ, আমি সবাইকে একটু মিউট করে রাখি। এটা সবকিছু তো কাউসার মিউট সাহেব করা। আপনি, এই যে কাউসার সাহেব 8 সেমিস্টারে, আপনারা এখন না, আপনারা 5টা মিনিট পরে জয়েন করেন। স্যার আওয়াজ হচ্ছে কোথায় স্যার? আওয়াজ আপনাদের কারো থেকে আসতেছে বোধহয়। না। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ দেখেন, আচ্ছা বেস কোর্সে দেখেন না, সারফেসের পরে থাকে বাইন্ডার কোর্স।
বাইন্ডার কোর্স বলতে মানে যেখানে আপনার ভিটামিনটা ইউজ করা হয়, এখানে দুটো জিনিস ইউজ করে যেটা আমরা রাস্তায় হাঁটার সময় দেখি আসলে। ঠিক আছে, একটা হচ্ছে অ্যাগ্রিগেট আর একটা হচ্ছে এইচএমএ। এইচএমএ হচ্ছে হট মিক্স অ্যাসফল্ট, অর্থাৎ ভিটামিন টাইপ। The aggregate use করে base courses are most typically constructed from durable aggregates that will not be damaged by moisture or frost action. আর এইচএমএ টা হচ্ছে আহ, ওই যে অ্যাসফল্ট টাইপ। আচ্ছা তারপর স্যার, বেস। একটা হ্যাঁ, একটা স্যার একটা বিষয়, মানে আমি একটা মানে কোয়েশ্চেন আর কি স্যার। সাফ মানে সারফেস কোর্স মানে হচ্ছে স্যার আমার ভিটামিন আর পাথর সোজা বা অ্যাগ্রিগেট দিয়ে, মানে হ্যাঁ যেটা অ্যাগ্রিগেট দিয়ে যেটা এগ্রিগেট হয়। দিয়ে এগ্রিগেট দিয়ে আর ভিটামিন দিয়ে এটা মিক্স করে এটা সাব বেসটা হচ্ছে স্যার আমার মানে বড় বড় পাথর, মানে বড় বড় ব্রিক। সারফেসে, আর সারফেসে পরে আসবে বেসটা। বেসটা বেসটা আর কি স্যার, এই যে বেসটাতে দিস হচ্ছে ইজ দ্য আমার লেয়ার ডিরেক্টলি মোটামুটি। বিলো দ্য সারফেস কোর্স, এটাতে হ্যাঁ অ্যাগ্রিগেট স্যার, থাকে। হ্যাঁ এগ্রিগেট, এগ্রিগেট প্লাস বালি, হ্যাঁ, তারপরে ফাইন স্যার সাব অ্যাগ্রিগেট আর বেস। কোর্স অ্যাগ্রিগেট। হ্যাঁ, কোর্স গ্রেড ফাইন গ্রেড মিলে এটা থাকবে। আর স্যার সাব বেস হচ্ছে স্যার শুধু আপনার কি পাথর, পাথর বলতেছে আমার মানে ব্রিক্স, ব্রিক চিপস, বড় বড় ব্রিক চিপস, তাই না স্যার? হ্যাঁ বোল্ডার ইউজ করা হয়, বিগ চিপস ইউজ করা হয়, স্টোনও ইউজ করা হ্যাঁ, হয় অনেক সময়। স্টোনে ইউজ করা হয়। আচ্ছা, তারপর এরপর থাকবে স্যার মাটি, বালি, বালি, স্যান্ড, স্যান্ড। হ্যাঁ ওইটা, ওটা হচ্ছে আপনার ন্যাচারাল সয়েল, মানে পৃথিবীর মাটিটা। হ্যাঁ, পৃথিবীর মাটিটা। কিন্তু স্যার হ্যাঁ, পৃথিবীর মাটি, আমরা যখন রাস্তা ড্রেসিং করি স্যার, রাস্তা ড্রেসিং এর উপরে স্যান্ড ইউজ করি স্যার আমরা, স্যান্ড মানে হ্যাঁ, এমনি ওটা হচ্ছে ওই। ব্যাকফিল দেওয়া, ওটা হচ্ছে হ্যাঁ, আপনার ব্যাকফিল ব্যাকফিল দেয়া। দিয়ে দেওয়া। হ্যাঁ, হ্যাঁ, ব্যাকফিল। এখন কি স্যার আমার আমি যেটা ন্যাশনাল মানে একদম এই প্রকৃতির মাটি বলতেছি আমরা, ওইটা কি স্যার ওই মানে স্যান্ড ফিল্ড এটা কি আসবে নাকি স্যার ওইটাই মানে? না না, স্যান্ড ফিলটা তো হচ্ছে আপনার সাবগ্রেডের ম্যাটেরিয়ালটা। ঠিক আছে, আচ্ছা। এখন সাবগ্রেডের উপর আমরা আমরা ইটটা ইউজ করতেছি অথবা করি না, এরকম একটা ব্যাপার। যেমন আমরা বিল্ডিং এর হ্যাঁ। নিচে বিআইএফএস দিই, ঠিক আছে, ব্রিক ফ্ল্যাট সলিং। একই রকম হ্যাঁ ভাবে স্যার। আপনার, হ্যাঁ একই রকম ভাবে রোডওয়েতে ন্যাচারাল সয়েলের উপরে, যেখানে দেখা যাচ্ছে ন্যাচারাল সয়েল, অর্থাৎ এটা হচ্ছে আপনার জি স্যার। পৃথিবীর নিজের মাটি। ঠিক আছে, হ্যাঁ, তার পৃথিবীর উপরে নিজের আমরা, মাটি। হ্যাঁ তারপর আমরা কখনো ইট দিচ্ছি বা দিচ্ছি না, এরকম এটা অপশনাল। এখন, সয়েল স্যার, এখন আমরা, বালি, স্যার বালি দেয় যে একটা কারণ আছে আইএসডি ইমপ্রুভমেন্ট সাবগ্রেড করার জন্য। হুম 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 হুম। হ্যাঁ হ্যাঁ বুঝি নাই। স্যার মানে প্রসেসের কথাটা ঠিক আছে স্যার, মানে মানে আমরা বালি আইএসডি কেন দিই স্যার? সাবগ্রেড ওই আইএসডি করে আর কি স্যার। ওই সয়েলের খারাপ থাকলে ওই হ্যাঁ, ইয়াটা দেয়, বালিটা ইউজ করে আর স্যান্ড ইউজ করে। বালিটা ইউজ করলে স্যান্ডটা ঠিক হয় আর কি স্যার। এটাকে আচ্ছা আচ্ছা, আইএসজি হ্যাঁ বলে স্যার। ওকে, আমি ব্যাপারটা বলি। ন্যাচারাল সয়েল যেটা আছে, যেটার উপর আমরা রোডটা তৈরি করবো, উপরে লেয়ার গুলো দিব আস্তে আস্তে। ঠিক আছে, হ্যাঁ আপনি যেটা জি বলেন স্যার। যে ন্যাচারাল সয়েলটা তো ভালো নাও হতে পারে যে জায়গায় আমি হ্যাঁ তৈরি স্যার সেটাই। করতেছি। হ্যাঁ সেক্ষেত্রে, এবং আরেকটা জিনিস হতে পারে যে আনইভেন থাকতে পারে, মানে জিনিসটা আঁকা বাঁকা এলোমেলো থাকতে পারে। ঠিক আছে, ওটাকে ইভেন করার জন্য, মসৃণ করে দেওয়ার জন্য কিন্তু আমরা অনেক সময় ব্যাকফিল ইউজ করার উদ্দেশ্য কিন্তু কি, জিনিসটাকে মসৃণ করে দেওয়া। লাইক ধরেন আপনি বিভিন্ন জায়গায় যখন আমরা ইটের রাস্তায় বিছাই, ঠিক আছে, তখন আমরা জি উপর স্যার। দিয়ে যখন বালি দিয়ে দিই, স্যান্ড দিয়ে দিই, তখন জিনিসটা হ্যাঁ, মসৃণ স্যান্ডি হয়ে যায়, একটা লেয়ারে এসে যায়। একটা ঠিক আছে, লেয়ারে চলে আসে। বা জিনিসটাকে একটা মানে ইভেন ভাব আসে আর কি, মসৃণ ভাব আসে। হ্যাঁ হ্যাঁ, মসৃণ ভাব আসে। এখন ওই স্যার আমার জিনিসটা করার প্রশ্নটা জন্য হলো কিন্তু অনেক সময় স্যার, ব্যাকফিল দেয়। আর হ্যাঁ একটা হচ্ছে ব্যাকফিল ইমপ্রুভমেন্টের আমার, কথা যেটা আপনি বললেন। না স্যার হ্যাঁ আমার প্রশ্নটা হচ্ছে স্যার, এখন যেটা ন্যাচারাল সয়েল আছে, হ্যাঁ ন্যাচারাল সয়েল, আমার মানে আমি তো ধাপে ধাপে উঠতেছি বা ধাপে ধাপে নামতেছি। যেমন আমার হ্যাঁ প্রশ্নটা হচ্ছে যে যেটা মানে ন্যাচারাল সয়েল আছে, ন্যাচারাল হ্যাঁ, সয়েলের উপরে আমি যেটা ব্যাকফিট নেওয়ার জন্য সয়েল দিচ্ছি, এটা কি স্যার হ্যাঁ সাববেসে যাবে নাকি স্যার এটা ন্যাচারাল সয়েলটা থাকবে, সেটা জিজ্ঞাসা করলাম। না, ওটা সাবগ্রেড হিসেবেই থাকবে, ওটা সাব বেসে যাবে না। সাব বেসে তো আপনি আচ্ছা। বড় বড় পাথর ইউজ করতেছেন, বোল্ডার বা স্টোন হ্যাঁ ইউজ সাব, করতেছেন। হ্যাঁ সেটাই স্যার। এখন আমার প্রশ্ন আরেকটা স্যার, তাহলে স্যার এখন যদি আমি সয়েলে মানে স্যান্ডে যদি স্যান্ড ইউজ করে সাব বেসে যায়, তাহলে সাব বেসে কিন্তু স্যার আমার দুইটা জিনিস আসতেছে, একটা হচ্ছে স্যান্ড আর একটা হচ্ছে কি এই বড় বড় পাথর। তাহলে স্যার আমার সাব গ্রেডে মানে এর উপরেরটাতে হুম হুম, আমি ফাইন এগ্রিগেট, স্যান্ড এগ্রিগেট দুটোটা একসাথে মিক্স করে আমি দিচ্ছি। হ্যাঁ, তাই হ্যাঁ না হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ। তাহলে তো স্যার আমার উপরে যা দিলাম তার নিচেও তো তা দিচ্ছি আমি। না নিচে তা দিচ্ছেন না, মানে উপরে বেস কোর্সটা হচ্ছে আপনার, বেস কোর্স আর সাব বেস কোর্সের মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে, আমি আপনাদের ছবিটাকে দেখাইছিলাম এক, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, কি বলবো, এই ছবিটা স্যার।
হ্যাঁ ছবিটা এই একটু তো দেখেন। স্যার আছে। হ্যাঁ ছবিটা হ্যাঁ, দেখলাম এটা স্যার। ন্যাচারাল ফরমেশনটা, হ্যাঁ, এটার উপরে হ্যাঁ সাব বেস। ন্যাচারাল সাব বেসে দেখেন বড় বড় পাথরগুলো। হ্যাঁ বড় বড় স্যার পাথর। স্যার বেসের অ্যাগ্রিগেট আর সাব বেসের অ্যাগ্রিগেট কিন্তু ডিফারেন্স আছে। স্যার হ্যাঁ হ্যাঁ এখানে বলেন। এই সাব বেসটা হচ্ছে গিয়ে আপনার ব্রিকের খোয়া আর বালি, হ্যাঁ বড় বড় কুয়া, আর বড় বড় কুয়া। আর এখানে বেসটা হচ্ছে গিয়ে আপনার এই স্টোন এবং বালি, এটা দুইটাই হ্যাঁ আলাদা। স্টোন ব্রেকের এবং বালি। ব্রেকের এখানে কোয়া না ম্যাকাডাম আর কি, এটাকে ম্যাকাডাম বলে। ম্যাকডাম, হ্যাঁ এটাকে ম্যাকডাম। ম্যাকডাম বলি স্যার। স্যার এই যে আমরা যে স্যার স্যান্ড ইউজ করতেছি মানে এক্সট্রা, আচ্ছা, আপনারা এটা কি স্যার শিওর আমার যে বেস সাব বেসে সবগুলো আপনার ইটের খোয়াই হয়? আই থিংক বোল্ডারও ইউজ করা হয় বা স্টোনও হ্যাঁ ইউজ বোল্ডার করা হয়। ইউজ করা, হ্যাঁ স্যার বোল্ডার ইউজ করা হয়, হ্যাঁ স্যার। কিন্তু স্যার আমরা যেটা ব্যাকফিন ইউজ করব মাটি স্যান্ড, এটা স্যার আমার জ্ঞাতে আসবে না, কিসে সাব বেসে আসবে না। না না, সাব বেসে আসবে না, আমি তো বলিনি কখনো সাব বেসে আসবে। আপনার ন্যাচারাল ফরমেশনটা, এটা অর্থাৎ আইএসডি, এটা প্রাকৃতিক আইএসডি যে অনলি মাটিটা। স্যান্ড। এটা আইএসডি, এটা আইএসডি করে স্যার। আচ্ছা, আপনারা এটা ধরেন আপনারা ডিরেক্টলি সব জায়গায় কাজ করছেন। আমার যেটা থিওরিটিক্যাল আইডিয়া সেটা হচ্ছে ন্যাচারাল জি স্যার। যে মাটিটা আছে, প্রাকৃতিক যে মাটিটা আছে, ওইটা ভালো নাও হইতে পারে। এক, ওটাকে ভালো করার জন্য দিতে পারে। দুই হচ্ছে ইভেন্ট করার জন্য দিতে পারে। জি ঠিক স্যার। আছে, ওটা ওই ন্যাচারাল মাটিটা তো আঁকা ইভেন বাঁকা। স্যার ঠিক আছে। যেমন শুরু থেকে যখন রোডের আইডিয়া আসছে, ওটা কিভাবে আসছে? হাতি যে রোড দিয়ে হেঁটে যেত, যে রাস্তা দিয়ে হেঁটে যেত, ওটা অনেক ভারী একটা, মানে হাতি অনেক ভারী একটা জিনিস। সে যখন হ্যাঁ হাঁটতো ওই স্যার। জায়গায় মাটিটা আস্তে আস্তে যেতে 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 একটা পথ হয়ে যেত। ঠিক আছে। জি স্যার। তো ঠিক তেমনি আমার এই মাটিটা, ন্যাচারাল মাটিটা তো হচ্ছে আঁকা বাঁকা, আনইভেন। তখন আমি ব্যাকফিল দিয়ে জিনিসটাকে কি করতেছি, ইভেন করে দিচ্ছি, সমান করে দিচ্ছি। এক, তারপর হচ্ছে আমার মসৃণ প্রাকৃতিক মাটিটা মসৃণ ভালো আসছে। নাও হইতে পারে। ঠিক আছে, ওটা ভালো করতেছে। এটা হচ্ছে আমার সাবগ্রেডটা। সাবগ্রেডের উপরে আমি বড় বড় খোয়া দিচ্ছি, সেটা ইটে হতে পারে, পাথরে হতে পারে। তার সাথে আমি কোনো স্যান্ড ইউজ করতেছি না এখানে। ঠিক আছে, এটা হচ্ছে আমার সাব বেস। সাব বেসের উপর হচ্ছে আমার বেস। বেসে আমি ছোট ছোট টুকরা ইউজ করতেছি, স্টোনের হোক বা হোক, ব্রিকের হোক। তার সাথে আমি বালি অ্যাড করতেছি। এর উপর আমি দিচ্ছি বিটুমিন। এটা হচ্ছে আমার ফ্লেক্সিবল পেভমেন্টের যে লেয়ার গুলো, ওটার বৈশিষ্ট্য। হুম। ঠিক আছে, আমরা এই জিনিসটা নিয়ে কিন্তু অন্য একটা জায়গায় আলোচনা করবো, যখন আমরা পেভমেন্ট ডিজাইন করবো। আপনাদের কিছু ম্যাথ থাকবে। আপনাদের একটা জায়গায় দেখেন আমি, আপনাদের যে ম্যাথ গুলো থাকবে, ঠিক আছে, এখানে আপনাদের আমি একটু দেখাই যে একজন আমাকে প্রশ্ন করছিলেন যে আমাদের বিএসসি তে কি বলে। আপনাকে ওনাকে একটু দেখাই জিনিসটা। এটা আসলে অনেক বড় আলোচনা, এখানে এখন যাইনি। দেখেন এই জায়গাগুলোতে কিন্তু আমরা এখনো আসি নাই। দেখেন এই যে সারফেস কোর্স, বেস কোর্স, সাব বেস কোর্স, হ্যাঁ, এগুলো আমাকে ডিজাইন করতে হয়। কোনটা কোন লেয়ারটা কত ইঞ্চির হয়। ঠিক আছে, এবং সেক্ষেত্রে যে ম্যাটেরিয়াল গুলো আমরা ইউজ করি, সেই ম্যাটেরিয়াল গুলোর বৈশিষ্ট্য কি, সেগুলোর অ্যাগ্রিগেটের কোয়ালিটি কেমন, সবগুলো জিনিস একটা একটা করে ক্যালকুলেট করতে হয়। তো ওইখানে আমি যখন আলোচনা করব তখন আমি এগুলোতে যাব। ঠিক আছে, আপাতত আমি আপনাদের শুধু শিখাচ্ছি যে জিনিসটা কি। এখানে কিন্তু বড় বড় ম্যাথ আছে, এই অঙ্কগুলো আস্তে আস্তে করে সলভ করতে হয়। এই যে কোনটা কত ইঞ্চি হবে, এখানে পেভমেন্ট ডিজাইন বলতে আমরা আসলে কি বুঝি? এই যে কোনটা কোন লেয়ারটা কত ইঞ্চি, 8 ইঞ্চির, এর পরেরটা 8 ইঞ্চির, এর পরটা 10 ইঞ্চি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার পেভমেন্ট ডিজাইন করা। এই যে দেখছেন এখানে, এগুলো হচ্ছে ডিজাইনের ম্যাথটা। আমরা আচ্ছা কিন্তু এখন স্যার, এগুলোতে যাইনি। স্যার হ্যালো হ্যাঁ হ্যাঁ, শুনতেছি, স্যার, বলেন। একটা একটা কোয়েশ্চেন স্যার। হ্যাঁ আমরা সাব বেস ন্যাচারাল, প্রথমত আমার ন্যাচারাল থাকবে, তারপর সাব বেস, তারপর বেস, তারপরে এই আমার কি সারফেস হ্যাঁ, কোর্সটা। তাহলে স্যার এখন আমার প্রশ্ন হচ্ছে সাব বেস কয় ইঞ্চি আর বেস কয় ইঞ্চি, এই হ্যাঁ, জ্ঞাটা কয় ইঞ্চি, কত হ্যাঁ, ইঞ্চি করে আমি রাখবো স্যার হ্যাঁ, রাস্তা এটা ভালো ডিজাইন? করে বের করতে হবে। এটা আপনার রাস্তার উপরে যে গাড়ি যায়, ওই গাড়ির হিসাব থেকে আসতে হবে। ওই গাড়ির হিসাবটা না স্যার, একদম একদম নর্মাল, একদম আমরা বিশ্ব রোড আমাদের যেমন চিরং ঢাকা রোডের হ্যাঁ, মধ্যে যেটা আমরা করি, এভাবে তো করে আসি। তাহলে আমার কত কত ইঞ্চি আমি এটা রাখি, কত ইঞ্চি ওটা রাখি? নর্মালি 8-10 ইঞ্চি, 8 ইঞ্চি হয়, 10 ইঞ্চি হয়। ঠিক আছে, 8 ইঞ্চি। বারো তাহলে স্যার ইঞ্চি হয়। সাব বেস 8 কোনটা ইঞ্চি। কোনটা কত ইঞ্চি আমি জানি না, না এটা এখনো বলতে আচ্ছা পারছি না, এটা ভ্যারি করে। জি স্যার। 8 থেকে 10, আচ্ছা 12 যে কোনো কিছু হতে পারে। এগুলো এটা কি স্যার আপনাকে, সার্ভের উপর ডিপেন্ড করে স্যার? না না, সার্ভের এটা উপর ডিপেন্ড করবে না। এটা নির্ভর করবে হচ্ছে আপনার রোডের গাড়ি উপর। কত চলাচল করতেছে, হ্যাঁ, গাড়ি আপনার কত যদি ওয়েট ফুল গাড়ি চলাচল করতেছে। আপনার যদি হাইওয়ে হয়, এখানে যদি হ্যাঁ আপনার
24 টাকার 32 টাকার গাড়ি চলে তখন একরকম হ্যাঁ 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 থিকনেস হবে। একরকম থিকনেস যেমন নরমালি বাসাবাড়ি থিকনেস কত স্ল্যাবে 6 ইঞ্চি, 6 ঠিক ইঞ্চি। আছে, কিন্তু কোনো জি কোনো স্যার। ক্ষেত্রে আমরা কি 10 ইঞ্চি পর্যন্ত চলে যায়। হ্যাঁ স্যার, যেগুলো আমরা ওই গিয়া করি ওই মানে মানে ওটা কনসাল বিম। স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে এটা কি ধরনের স্ট্রাকচার, ওটার উপর হ্যাঁ হ্যাঁ, নির্ভর কনসাল করবে। বিম করলে এখানে কি একটু পারে আর এখানে কি কি। আরএনজি মানে রেডিমেড গার্মেন্টস কিনা, তখন কিন্তু আবার ডিফারেন্ট হয়ে যাবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, যদিও রেডিমেড গার্মেন্টস দোতলা তিনতলা হয় না, একতলাই থাকে। লোডের উপর ডিপেন্ড, আপনার মেশিনারি লোড গুলো কেমন, ঠিক আছে, এটার উপর নির্ভর করবে। ঠিক আছে, আজকে ক্লাস এতটুকুই। আপনাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। জি স্যার। একটু ওয়েট করেন, আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমি একটু নিয়ে নিই। জি স্যার। ছবিটা শাহজাহান, হ্যাঁ দাদা, ক্লাস কি আরেকটা হবে? ক্লাস আর একটা দাদা এই গিয়া শনিবারে নিবে বলতেছে গিয়া স্যার আমাদের এই, মানে ইমরান গিয়া স্যার। স্যার, ইমরান স্যার শনিবারে নিবে যে।